গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। আর এই যে গাছটা, এই গাছটা শীতের সময় 2-3টে করে ফুল ফুটেছে, কিন্তু আজকে এত ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই ফুলটার নাম মানে এই জবা গাছের ফুলটার নাম হলো কি নাকি ঘণ্টা জবা বলে এটা। তাই এত সুন্দর আর এত ফুলগুলো আজকে অনেক ফুটেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তবে গাছটাতে না প্রচুর ওই মিলিবাগ বলে যে ওই পিঁপড়ের আর কি করে থাকে, এই ধরনের একটা মানে ফাঙ্গাস জাতীয় পোকা আর কি হয়েছে। তবে আমি গাছে হ্যান্ড ওয়াশ দিই, আজকে এটা পরিষ্কার করে নেব বিকেলের দিকে, তাহলে ঠিক হয়ে যাবে, এমনি কোনো অসুবিধা আর কি হবে না। তবে আমি গাছে পোকা হলে হ্যান্ড ওয়াশ ইউজ করি আর কি আমি। বাবান ক্লাস 3 তো আজকে এক্সামের শেষ দিন, কেমন লাগছে? আলাদা কোনো কিছু লাগছে না, তাহলে আলাদা কিছু লাগছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই তো বেরোবে। এই যে এখন বিছনা গুছাতে এসেছি, আর এই যে ও করতে দেবে না, এই যে তার কাটাকাটি শুরু করে দিয়েছে। আজকে ছেলের স্কুল মানে আজকে স্কুলের এক্সামের শেষ দিন, তাই আজকে আমি আনতে যাব। আর যেহেতু শেষ, তার জন্য একটু বলেছে মা একটু দেরি করে যাবি স্কুলে, কারণ অনেকক্ষণ তাহলে খেলতে পারবে। তাই বিছনাপত্র গুছিয়ে টুছিয়েই যাব। আজকে আর আমি রান্না টান্না করছি না, মাই রান্না বান্না করবে, আমি এসে একটু জাস্ট চিকেনটা করবো আর কি। তাই আজকে এইসব করে নিয়ে তারপরেই বেরোবো আর কি। আর এই যে আমার পেছনে কুটুস কুটকুট করে যাচ্ছে, দেখো তুমি দেখাও, দেখো দেখো যে আমি একটু কামড়াকামড়ি করছি। বাবা রে, কামড়াবে, চলো। আরে রে, গুছিয়ে নি, নাহলে আবার দেরি হয়ে যাবে, দাদা ভাই কন্টিনিউ। ঠিক আছে চলো, ওই অনেক আদর হয়ে গেছে, চলো চলো চলো, নিচে নামো নিচে নামো। এই যে আমি রেডি হয়ে গেছি, আর ছেলেকে এখন যাচ্ছি স্কুল থেকে আনতে, তো দেখা হচ্ছে তারপরে। কি অবস্থা, এটা একদম কুমিরের মতো হয়ে গেছে, হাতে সরা তো সরিয়ে দে পুরোটা। ঠিক আছে, ওকে আদর কর। এই যে স্কুল থেকে চলে এসেছি, আর এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি, আর বাইরে বেশ গরম, তাই ফ্যানটাকে একটু জোরে দিয়ে হাওয়া খাচ্ছি। হয়তো ফ্যানের আওয়াজ মানে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এখন ঘড়িতে বাজে 11:30। আজকে স্কুল থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেলো। দেরি হয়ে গেলে মানে আমরা ইচ্ছা করেই দেরি করেছি, যেহেতু আজকে স্কুলের এক্সামের আর কি শেষ দিন, এর মধ্যে তো আর দেখা সাক্ষাৎ ওদের হবে না, তাই ওরা অনেকক্ষণ ধরে খেলাধুলোও করলো, আর আমরা গার্জিয়ানরাও অনেকক্ষণ আর কি গল্প গুজব করলাম। এক্সাম শেষ হয়েছে 9:30, আর আমরা 10:30 অবধি গল্প করলাম, তারপর স্কুল থেকে আর কি বের হলাম।
বেরিয়ে এই বাড়িতে এসেছি। এখন ছেলেও একটু ব্রেকফাস্ট করবে আর আমিও একটু খাওয়া দাওয়া করে আর কি পরের কাজগুলো আর কি বাকি রয়েছে, সেই কাজগুলোকে সারতে হবে। তো এগুলো করবো। তো দেখা হচ্ছে, চলুন। এই যে স্নান টান করা হয়ে গেছে আর এখন একটু করব আমি রান্না, একটু চিকেন করব। মশলা টশলা সবই বাটা কমপ্লিট হয়ে গেছে, মা এমনি রান্না করে রেখেছে আর চিকেনটা আমি করব। তাই এখন ঝটপট যাবো আর ফাটাফাট হয়ে যাবে রান্না করতে, বেশি টাইম লাগবে না, কারণ মশলা বাটা আলু টালু সব কাটা হয়ে গেছে। তো আমি চটপট করে রান্নাটা করে নিই। ছেলের বুক সেলফটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু নতুন বুকস আসবে তাই যেগুলো লাগবে না আর কি সরিয়ে দিচ্ছি, কারণ পুরো এলোমেলো হয়ে রয়েছে। ও নিজেই বুকস বের করে রাখে, তাই কোনো গুছানোর তো নেই, আমাকে মাঝে মধ্যে ধরে পরিষ্কার করতে হয়। আর এখন যেহেতু জায়গা লাগবে নতুন বুকসের জন্য, তাই এগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি। যেগুলো লাগবে না আর কি সেগুলো আর কি অন্য জায়গায় সরিয়ে দিচ্ছি, আর এগুলো সব পরিষ্কার করে রেখে দিচ্ছি। এটা কি খেলা? এটা রেস্টুরেন্ট। একটু জোরে বলো। এটা একটা ক্যাফে খেলা। ক্যাফে খেলা? আপনার ক্যাফেটার নাম কি? রাজ ক্যাফ। আচ্ছা, কি কি পাওয়া যায়? পিৎজা পাওয়া যাচ্ছে, চিকেন, বেবিকর্ন, একটা ভলকেনো পাওয়া যায়। একটু জোরে বলুন, সবাই শুনবে। চিকেন, বেবিকর্ন, ভলকেনো, আর বিরিয়ানি পাওয়া যাচ্ছে, চিকেন, মাটন, ভেজ, আলু, মোমো পাওয়া যাচ্ছে, চিকেন, ভেজ আর স্টিম, হচ্ছে গিয়ে চাউমিন পাওয়া যাচ্ছে গিয়ে চিকেন, ভেজ, এগ মিক্সড চাউমিন। আর ভলকানোটা কি? ডমিনোস চিজ ভলকেনো। ও আচ্ছা আচ্ছা, আপনার একটুখানি এটা দেবেন, তাহলে আমি একটু ভিডিও করে নিই কী কী মেনুটা। তাহলে আগে বলে নি। ও আচ্ছা, আরও আছে, বলুন। হ্যাঁ, রোল আছে হচ্ছে কি চিকেন, এগ, আর হচ্ছে ভেজ এগ চিকেন রোল, আর হচ্ছে আইসক্রিম আছে হচ্ছে অরিও, স্ট্রবেরি, কর্নেটো, বাটারস্কচ। আচ্ছা দিন। এই যে এইগুলো পাওয়া যাচ্ছে এখানে, আর ক্যাফেটার নাম হলো রাজ ক্যাফে। ঠিক আছে, আপনারা যদি আসতে চান তাহলে এই ক্যাফেতে যোগাযোগ করতে পারেন। আপনার নাম্বার আছে দাদা? নাম্বার তো আমি দিই না কাউকে। ও, নাম্বার দেন না, তাহলে কী করে আসবে? অ্যাড্রেস দেখেই তো পাওয়া যায়। ওই তো কি বলি, সরি। এই যে এখনও কাজ আমার শেষ হয়নি, এখন বাজে 12টা 10। কুট্টুসের বেড ক্লিন করে দিলাম, আমাদের বেড ক্লিন করলাম, ছেলেকে শুয়ে পড়তে বললাম। আর কুট্টুসকে খাবার দিতে গিয়ে দেখি ওর ড্রামে খাবার রাখা থাকে, মানে ঢেলে রেখে দিই আমি। দেখলাম খাবারটা শেষ হয়ে গেছে, তাই বের করতে হবে। ও তো বাইরের কোনো জিনিস আমি ওকে এমনি দিই না, ফ্রুটস ছাড়া টুকটাক আর আদার্স আমি অন্য কিছু দিই না, তাই ওর জন্য খাবার আনা হয়, অর্ডার দিয়ে আনা হয়, এইগুলো আনা হয় 5-6 কেজি আমি এনে রাখি। এই আর কি, এটা 5-6 কেজি এনে রাখি, আর শেষ হয় আবার ড্রামে ভরে রাখি। এবার তাই সেটাই শেষ হয়ে গেছে, তাই আমি এটা বের করলাম, বের করে এখন আমি দেবো। আর কালকে সকালে উঠতে হবে, কারণ হলো কি কালকে একটা জায়গায় আমরা হাওড়াতে যাব, যেহেতু মার বাবা ঘুরতে যাচ্ছে, তাই তাদেরকে আমরা হাওড়া স্টেশনে ছাড়তে যাব। তো বেশি দেরি আর করবো না, যেহেতু কালকে সকালে উঠতে হবে, কাজ বাজ আছে। হাজব্যান্ড আবার মায়ের ব্যাগটা গুছিয়ে দেবে, সেগুলো টুকটাক বাকি আছে, ঠিকঠাক করে দেবে আর কি। তাই কালকে প্রচুর কাজ আছে। আর সবথেকে ভালো হলো ছেলের এক্সাম শেষ হয়ে গেছে আজকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো আজকের মতন গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।